আমাদের সঙ্গে সংযুক্ত আছেন জোহাইরা মৌ, নাভি মুম্বাই থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মৌ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে করে বাংলাদেশের ম্যাচটা হেরেছে, আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারার কথা বলছিলাম। 12 বলে 12 রান দরকার ছিল সম্ভবত, 6টা উইকেট হাতে। এই স্ট্যাটটা আমার না মানে লুক ব্যাক করতেও ইচ্ছা করে না, এরকম সিচুয়েশনে আমরা ছিলাম, সেখান থেকে ম্যাচটা হেরেছি। এখন কি অবস্থা টিমের? প্লেয়াররা কি আসলে অনেক বেশি হতাশ নাকি? দেখে কি মনে হয়েছে আপনার কাছে? আমি নিজে তো হতাশ, আমি মোয়ের কাছে পরে আসছি। যেদিন ইংল্যান্ডের সাথে বাংলাদেশ হারে সেদিন আমার ডিউটি ছিল, যেদিন সাউথ আফ্রিকার সাথে হারে সেদিন ডিউটি ছিল, যেদিন শ্রীলঙ্কার সাথে হারে সেদিনও ডিউটি ছিল, এই যে গতকালকে সুপার ওভার সেটাও। তো সব মিলিয়ে মানে আমি জানি না আসলে এখন কি হচ্ছে। ফুটবলের কথা বলুন, 98 মিনিটে গোল করে 100তম মিনিটে গোল হজম করা, পুরো মানে একটা খারাপ সময়ের আবর্তে আবর্তিত হচ্ছি আমরা। কি বলবেন মৌ, আপনার কাছ থেকে একটু শুনি। ঠিক এই কথাটাই আসলে আমি এখানেও শুনতে পেয়েছি। প্রেস বক্সে আমরা যখন বিশাখাপট্টনম কিংবা আসাম থেকে হয়ে এখন যখন মুম্বাই আছি, সেই ইংল্যান্ডের ম্যাচ, সাউথ আফ্রিকার ম্যাচ এবং এরপর এখানে শ্রীলঙ্কার সঙ্গে সেই ম্যাচটা, সেদিন প্রেস বক্সে ইউ ক্যান্ট বিলিভ ভারতীয় সাংবাদিকদের হাতেও মানে মাথায় হাত ছিল। মানে শেষ মুহূর্তটাতে তারা মাথায় হাত দিয়ে ফেলে যে এটা কিভাবে সম্ভব। একজন ভারতীয় সাংবাদিকের সাথে আমার প্রেস বক্সেই কথা হচ্ছিল, যখন এই যে 12 বলে 12 না, তখন 23 বলে 20 এরকম সামথিং লাগে। তো বলছে যে তোমরা তো ম্যাচটা জিতছোই। তো আমি বললাম যে আসলে এখান থেকেও বলা যায় না, আমাদের টিম আমরা জানি। তো ম্যাচ শেষে তিনি এটাই বলেছিলেন যে তোমরা আসলেই তোমাদের টিমকে ভালো চেনো, এখান থেকেও হারা সম্ভব, এটা অবিশ্বাস্য। মানে আমি সেই ফুটেজটা নিতে পারিনি, বাট স্টিল প্রেস বক্সে তখন মানে ভারতীয় সাংবাদিকদের মানে মাথায় হাত দিয়ে একটা সিচুয়েশন ছিল। তো সেই সেই সিচুয়েশন বাংলাদেশ হোপফুলি কাটিয়ে উঠেছে। আজকে এখানে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় 6:30টায় বাংলাদেশের প্র্যাকটিস করার কথা রয়েছে। আগামীকাল যেহেতু নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেমিফাইনালে রেসে তাদের যাওয়ার জন্য, ইন্ডিয়া প্র্যাকটিস করেছে একটু আগে, নিউজিল্যান্ডও করবে সন্ধ্যায়, এবং বাংলাদেশও আউটার স্টেডিয়ামে প্র্যাকটিস করার কথা রয়েছে। তবে যতটুকু সেই দলের ম্যাচের পরও তাদের সাথে কথা হয়েছিল, বাংলাদেশ সবসময় একটা কথা বলে যে আমরা প্রতিটা ম্যাচে নতুন শুরু করি, কারণ নইলে যে পরিমাণ হার্ট ব্রেকের সম্মুখীন তারা হয়েছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচ থেকে, তারা আসলে বলেছে আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। বাট একটা জিনিস, যে সেই ম্যাচগুলোতে সেগুলোকে দুর্ভাগ্য বলে চালিয়ে দেওয়া গেলেও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে আসলে কোনোভাবেই দুর্ভাগ্য বলা যায় না, যেটা প্রেস কনফারেন্সে শেষে আসলে ক্যাপ্টেন জ্যোতিও স্বীকার করেছিলেন। বাট দল এখন নিজেদেরকে প্রতিদিনই নতুন করে বুস্ট আপ রাখার চেষ্টা করছে, যেমনটা সেই ইংল্যান্ড ম্যাচে হারের পরও কিংবা সাউথ আফ্রিকা ম্যাচের হারের পরও ক্রিকেটাররা বলেছিলেন যে ম্যানেজমেন্ট তাদেরকে কুল রাখার চেষ্টা করছে, পজিটিভ রাখার চেষ্টা করছে, তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করছে যে পার্ট অফ দ্য গেম, এরকম হবেই। তবে হ্যাঁ, দল নিজেদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করছে। মৌ, আমরা প্রথম দুটো ম্যাচে যে দুটো কথা বলছিলাম, আমরা যে ক্লোজ ম্যাচ আমরা হেরেছি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার এগেনস্টে, দুটো ম্যাচে 70-এর ঘরে তাদের 5 উইকেট আমরা নিয়ে নিয়েছিলাম। 178 সম্ভবত একটাতে টার্গেট ছিল ইংল্যান্ডের, এবং সাউথ আফ্রিকার টার্গেটটা তো আরও বেশ ছিল, 230-এর কাছাকাছি। সেই জায়গা থেকে আমরা ওই রানটা ডিফেন্ড করতে পারিনি। আমাদের মূল শক্তির জায়গায় আমাদের বোলিং। যখন শ্রীলঙ্কা 200-র উপর রান করে ফেলে, তখনই কি আসলে মনে হয়েছিল যে এই রানটা করাটা ডিফিকাল্ট হবে? কারণ আমরা জানি যে আমরা বোলিংয়ে হয়তো কোনো দলকে 150 রানেও আটকে দিতে পারি, তবে ব্যাটিংয়ে আমাদের আসলে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। 200 রানটা আসলে ডিফিকাল্ট। তারপর যেভাবে তারা খেলছিলেন, মনে হচ্ছিল যে ক্যালকুলেটিভ ব্যাটিং জ্যোতির দল করছে। 12 বলে যখন 12 রান দরকার, হাতে 6টা উইকেট আছে, চামারে আতাপত্যও তো আসলে জানতেন যে বাংলাদেশের এই জায়গা থেকে হিকআপস করার সম্ভাবনা আছে। তিনিও সেই কাজটাই করেছেন, তিনিও ম্যাচটাকে শেষ বল পর্যন্ত টেনে নিতে চেয়েছেন। তো এই জায়গায় এখান থেকে বেরিয়ে আসার আসলে উপায় কি? ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা আসলে নিছকে আনুষ্ঠানিকতার, শক্তির তারতম্য আছে, পার্থক্য আছে। এই পুরো টুর্নামেন্ট থেকে আমাদের প্রাপ্তির জায়গাটা আসলে কোথায়? ব্যাটিংয়ে ইম্প্রুভমেন্টটা না বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখাটা? এই টুর্নামেন্টে ক্রিকেটারকেও জিজ্ঞেস করা হয়েছিল, নাহিদার সাথে কথা হয়েছিল, ক্যাপ্টেন জ্যোতিকেও একই প্রশ্ন করা হয়েছিল যে টুর্নামেন্ট থেকে ওভারঅল যেহেতু আর একটা ম্যাচই বাকি আছে, প্রাপ্তি যদি বাংলাদেশ আসলে ধরে, তারা বলেছিল যে অনেক ব্যাটার রান পেয়েছে, এমন সিচুয়েশনেও ম্যাচ হয়তো রেজাল্ট বের হয় কিন্তু তারা রান পেয়েছে, যারা তাদের নাম বলেছিলেন। বোলাররা ভালো করেছে, ম্যাচগুলোকে টাইট করেছে, চ্যালেঞ্জিং করেছে, সেগুলোকে প্রাপ্তি হিসেবে দেখেছেন। তবে তারপরও সবকিছুর ঊর্ধ্বে আসলে দল প্রাপ্তি হিসেবে দেখছে নিজেদের এক্সপেরিয়েন্সটাকে। যে যখনই প্র্যাকটিসে ম্যাচের আগে আমার কথা হতো টুকটাক অফলাইনে সবার সাথে, তখন সবাই একটাই কথা বলতেন যে দেখেন যে টিমগুলোর সাথে আমরা খেলছি, এই যে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বছরে জাস্ট একবার আমাদের তাদের সাথে দেখা হয়, সেই বিশ্বকাপের মঞ্চে, মানে কয়েক বছর একবার। তো বিশ্বকাপের এসে আমরা তাদের আসলে মুখ দেখি, এই সারা বছর তো আমরা তাদের মুখও দেখি না। তো তাদের সাথে এসে এরকম চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ক্রিয়েট করা, দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, এটাও হয়তো একটা শিক্ষা আসলে দলের জন্য।
তো সেই এক্সপেরিয়েন্সটাকেই মূলত বাংলাদেশ নিজেদের করে প্রাপ্তি হিসেবে নিয়ে যেতে চাই। আর ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা অবশ্যই টাফ হতে যাচ্ছে, কেননা ইন্ডিয়ার এই মুহূর্তে অবস্থাটা কিছুটা নড়বড়ে। তারা 3টা ম্যাচ হারার পর সেমিফাইনাল রেসটা তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ তাদের জিততেই হবে, এবং বাংলাদেশের সাথে তারা কোনো রকম ভুল করতেই চাইবে না, এবং সেখানে আবার রান রেটেরও ব্যাপার থাকবে তাদের। তো বাংলাদেশকে তারা বেশ বড় ব্যবধানে হারানোর জন্য, এবং ঘরের মাঠে যেখানে প্রচন্ড ক্রাউড থাকে, বিশাখাপট্টনমে আমরা একটা ম্যাচ পেয়েছিলাম ইন্ডিয়ার, যেখানে মানে সাংবাদিকদের দাঁড়ানোর জায়গা ছিল না, এত পরিমাণ ক্রাউড ছিল। উইমেন ক্রিকেটে এটাই হচ্ছে ইন্ডিয়ার পরিবর্তনের একটা ধারা, যে তারা মানে স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কর, জেমিমা রদ্রিগেজকেও যেভাবে ওন করে, তো সেই ক্রাউডের মাঝে বাংলাদেশের নর্মালি নার্ভ ধরে খেলার সিচুয়েশন গুলো খুব টাফ ছিল। ইন্ডিয়ার সঙ্গে সেটা আরো টাফ হতে যাচ্ছে, বাট দল আশা রাখছে যে শেষটা যদি কোনোভাবে কোনো পজিটিভিটি দিয়ে আসলে রাঙিয়ে শেষটা করা যায়। ও থ্যাংক ইউ ভেরি মাচ, এনজয় মুম্বাই, এবং অবশ্যই চিল মুডে কালকের ম্যাচটা দেখবেন, কারণ কালকের ম্যাচটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে, পাকিস্তান বাংলাদেশ বাদ পড়ে গেছে, শ্রীলঙ্কার আসলে আউটসাইড একটা চান্স আছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচটা আসলে নির্ধারণ করবে যে কারা সেমিফাইনাল খেলবে। ইন্ডিয়ার হাতে অবশ্য দুটো অপশন আছে, ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে জেতে এবং নিউজিল্যান্ডের সাথে হারে, এবং নিউজিল্যান্ড যদি শেষ ম্যাচে ইংল্যান্ডের সাথে জিততে না পারে, সেক্ষেত্রে ইন্ডিয়া আসলে চলে যাবে। তবে নিজেদের ভাগ্যটা নিজেদের হাতে রাখতে নিউজিল্যান্ড ইন্ডিয়া দুটো দলের সামনে আসলে জয়ের বিকল্প নাই। তবে ইন্ডিয়ার জন্য কাজটা তুলনামূলক সহজ। ইন্ডিয়া যদি হেরে যায় এবং তাদের পয়েন্ট 4ই থাকবে, নিউজিল্যান্ডের পয়েন্ট তখন 6 হবে, তবে নিউজিল্যান্ডকে শেষ ম্যাচটা আসলে ইংল্যান্ডের এগেনস্টে জিততে হবে। অন্যদিকে ইন্ডিয়ার খেলাটা আসলে বাংলাদেশের বিপক্ষে হয়, ওই জায়গায় মোটামুটি তারা নিশ্চয়ই যে তারা 2টা পয়েন্ট পাচ্ছে। তো রান রেটটা খুব ক্রুশাল, নিউজিল্যান্ডের 2টা ম্যাচে জিততে হবে, এবং ইন্ডিয়াকে অন্তত নিউজিল্যান্ডকে আসলে হারালেই চলবে, বা হেরে গেলেও তাদের একটা সুযোগ কিন্তু থাকছে। ইতিমধ্যে 3টা দল কোয়ালিফাই করেছে, আজকেও একটা বড় খেলা চলছে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া একে অপরের সাথে লড়ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.